সোহরাওয়ার্দী উদ্যানে ছাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণের কালচারাল ফেস্টে বড় একটি আয়োজন, সেটি হচ্ছে আয়নাঘর। জুলুম নির্যাতনের প্রতীকী স্বরূপ এই আয়নাঘর বাংলাদেশে যেভাবে মানুষজনদেরকে নির্যাতন করেছে, যেভাবে টর্চার ছেলে মানুষজনদেরকে বছরের পর বছর আটকে রেখেছে, সেই আয়নাঘরে প্রবেশের জন্য লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এই সোহরাওয়ার্দী উদ্যানে বৃষ্টি অপেক্ষা করে কিন্তু নারী এবং পুরুষ আলাদা লাইনে তারা দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র লাইন এটি হচ্ছে যে আয়নাঘরে প্রবেশের জন্য, এবং আয়নাঘর কেমন ছিল, আয়নাঘর দেখতে কেমন, এই বিষয়টি দেখার জন্য লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। যদিও মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে, তবুও বৃষ্টি অপেক্ষা করে মানুষজন এগিয়ে যাচ্ছে আয়নাঘরে দেখার জন্য। একদিকে নারীদের জন্য যে লাইন, এই লাইন দিয়ে তারা নারীরা দাঁড়িয়ে আছেন আয়নাঘরে প্রবেশের জন্য, এবং পুরুষদের জন্য যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু যাচ্ছেন। আপনি কি আয়নাঘরে এর আগে যেতে পেরেছেন কখনো? জি। আয়নাঘর জি না অনেক আগ্রহ না? জি। বৃষ্টির মধ্যে তো দাঁড়িয়ে আছেন। শুকরিয়া, আজকে দেখতে পারবো। অনেকেই অধীর আগ্রহের সাথে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আপনারা কি কেউ যেতে পেরেছেন এর আগে? না না, আজকে কি শুনে এসেছেন এখানে? এখানে আয়নাঘর আছে, আরো অনেক কিছু দেখার মতো আছে এখানে। নির্যাতনের কথা শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এটাই দেখতে আসছি। এতদিন তো টিভিতে দেখছি, আজকে চোখে দেখতে আসছি। আপনারা কি শুনেছেন বা কি জেনে এসেছেন? আচ্ছা, আয়নাঘর কি এর আগে দেখার সুযোগ হয়েছে কখনো? জি না, জি। আচ্ছা, তো অনেকেই তাদের অভিমতের কথা বলছিলেন যে আয়নাঘর দেখতে কেমন ভেতরে, সেই বিষয়টি তারা দেখার জন্য অধীর আগ্রহে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আমরা গতকালকে একুশে টেলিভিশনের দর্শকদের আমরা দেখিয়েছিলাম আয়নাঘরের ভেতরের অবস্থা এবং টর্চার সেলগুলো কেমন হয়, ঠিকই সেরকম প্রতীকী টর্চার সেল তারা সেখানে তৈরি করার চেষ্টা করেছেন, এবং লম্বা লাইন ধরেই কিন্তু মানুষজন যাচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু মানুষজন অনেকেই যাচ্ছে। এবং খুব আজকের দিনটা যদি বলি, আজকে একটু কথা বলি, অন্য দিনের তুলনায় আজকে ভিড় কেমন? আজকে ভাই অনেক বেশি অন্য দিনের তুলনায়। আজকে শেষ দিন, তো আজকে আমাদের 9টা পর্যন্ত থাকবে। আজকে তুলনামূলক ভিড়, আমরা বৃষ্টি দেখেন সবাই দাঁড়ায় আছে, বৃষ্টির ভিতরে যাচ্ছে না, সবাই দেখার আগ্রহ অনেক বেশি আর কি। সময় কি তাহলে কম পাচ্ছি কিনা আজকে? হ্যাঁ, সময় কম পাচ্ছে, আমরা সর্বোচ্চ 2 মিনিট সময় দিচ্ছি ভিতরে। আমরা কথা বলছিলাম একজন আয়োজকদের সাথে, এবং তিনি বলছিলেন যে সর্বোচ্চ 2 মিনিট করে সময় দেওয়া হচ্ছে আয়নাঘরে প্রবেশের পর অবস্থান করে সেখানে থাকার জন্য, এবং মানুষজনের যে উপচে পড়া ভিড়, মানুষজনের যে আগ্রহ, সেটি কিন্তু বাহির থেকে একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে আমরা দেখিয়েছিলাম আয়নাঘরের ভেতরের অবস্থা, এবং এই কথাটি বলতে হয় যে মানুষজনদের কৌতূহলের কিন্তু শেষ নেই। তারা জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে ভেতরের কি পরিবেশ, কিভাবে কষ্ট করে মানুষজনকে আটকে রাখা হতো। নারী পুরুষ সম্মিলিতভাবে কিন্তু সবাই দাঁড়িয়ে আছেন, লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তারা আয়নাঘরের ভিতরে প্রবেশ করবেন। কি তোমরা কি দেখছো কি না এর আগে? দেখার জন্য আসছো? কি শুনে এসেছো? বলো। আচ্ছা আচ্ছা, আপনি কি দেখেছেন? না, আয়নাঘর দেখি নাই, দেখতে বাচ্চাদেরকে নিয়ে দেখতে আসছি। হ্যাঁ হ্যাঁ, শুনেছেন তো নিশ্চয়ই সেই ভয়াবহ ঘটনা? হ্যাঁ শুনছি, অবশ্যই শুনছি। কি মনে হয় যে ভবিষ্যতে তো মনে করেন এটা অনেক হয়ে যাবে। তাদের সেক্ষেত্রে শিক্ষা নেওয়ার কি আছে? অবশ্যই শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বুঝবে যে না, ভাইরা যারা শহীদ হয়েছে তারা আসলেই শহীদ হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে, তার মতো অনেকেই এসেছেন এই আয়নাঘর দেখার জন্য, এবং তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আপনি সিরিয়াল পাননি এখনো? তিনি এখনো সিরিয়াল পাননি, হয়তো অপেক্ষায় আছেন। পর্যায়ক্রমে তিনিও আয়নাঘর দেখার সুযোগ পাবেন। এবং এই কালো রঙের যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, এটি মূলত প্রতীকী আয়নাঘর হিসেবে তৈরি করেছে ছাইমুম শিল্পী গোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে তাদের একটানা 4র্থ দিনের মতো যে ফেস্ট হচ্ছে, কালচারাল ফেস্ট, সেই কালচারাল ফেস্ট আজকেই শেষ দিন, এবং আজকে শেষ দিনের জন্য মানুষজনের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আজকে এই শেষ দিনে বিশেষ আকর্ষণের মধ্যে কিন্তু এই আয়নাঘর সবার মনে জায়গা করে নিয়েছে।